ট্যাঙ্কের চারদিকে কাঁটার তার লাগানো ছিল, কারণ যদি কোনো প্রাণী ওই ট্যাঙ্কের আশেপাশে যেত পরের দিন তাকে মৃত পাওয়া যেত। এক রাতে শহরের স্কুল মাস্টার মুকেশ মাতাল হয়ে টলতে টলতে বাড়ি ফিরছিল। হে পৃথিবীবাসী, আমাকে মাতাল ভেবো না, আমি মদ খাইনি, আমাকে মদ খাওয়ানো হয়েছে। আজ আমি ট্যাঙ্কের উপরে চড়ে পার্টি করব। মুকেশ হামাগুড়ি দিয়ে শুয়ে কাঁটা তার পার করে ট্যাঙ্কে চড়তে থাকে। মুকেশ ট্যাঙ্কের মাথায় চড়ে দেখল একটা ভয়ঙ্কর পেতনি হাতে কুঠার নিয়ে দাঁড়িয়ে আছে। পরের দিন সকালে কাঁটা তারের পাশে লোকের ভিড় জমে যায়। সঞ্জয় নামের একটা ছেলে ভিড় সরিয়ে আগে গেল। ও দেখতে পেল ওর বাবা মুকেশের লাশ পড়ে আছে, আর মুকেশের গলায় কুঠারের একটা বড় চিহ্ন। সঞ্জয় নিজের বাড়ি যায় আর চোখের জল মুছে মাকে খারাপ খবরটা শোনায়। নিজের বাবার শেষ কাজ করে যখন সঞ্জয় বাড়ি ফেরে তখন সে তার মাকে বলে, মা, যে বাবাকে মেরেছে আমি তাকে ছাড়বো না। বাবু, তোর বাবা মাতাল ছিল, শহরের সবাই জানে। ওই পুরনো ট্যাঙ্ক খারাপ আত্মাদের কবজায়। ওখান থেকে ঝাঁপ দিয়ে অনেক লোক মরেছে। তোর বাবাও সেটা ভালো করে জানতো, কিন্তু মদের নেশায় এসব কথা খেয়ালই থাকতো না। ও নিশ্চয়ই ওই ট্যাঙ্কিতে উঠেছিল, আর কেউ ধারালো কিছু দিয়ে গলায় আঘাত করে ওকে ট্যাঙ্ক থেকে নিচে ফেলেছে। তুই বদলার কথা ভুলে যা বাবা। ওই সব ভূত প্রেতদের সাথে আমাদের মতো দুর্বল মানুষ লড়তে পারবে না। সঞ্জয় নিজের মায়ের সামনে বদলার কথা বলে না, কিন্তু মনে মনে সিদ্ধান্ত নেয় যে ও ওর বাবার মৃত্যুর শোধ নিয়েই থাকবে। সঞ্জয় দোকান থেকে কুঠার কেনে আর নিজের ঘরে লুকিয়ে রাখে। রাতে যখন ওর মা ঘুমিয়ে পড়ে তখন ও বিছানা থেকে উঠে কুঠার নিয়ে পুরনো ট্যাঙ্কের দিকে রওনা দেয়। প্রথমে সঞ্জয় কুঠার দিয়ে কাঁটা তার কেটে একটা বড় ফাঁক তৈরি করে। ও ওই ফাঁক দিয়ে এক পা ভেতরে রাখতেই ওখানে দুটো পেতনি হাজির হয়ে যায়। বাবা পড়ে গেছে, এবার ছেলেও মরবে। একটা পেতনি তারের মধ্যে দিয়ে সঞ্জয়ের পা ধরে ফেলে, আর অন্যটা বাইরে থেকে। ওরা দুজনই সঞ্জয়ের পা ধরে টানাটানি শুরু করে দেয়। মরার আগে তোর পা চিড়ে দেব। সঞ্জয় যন্ত্রণায় চিৎকার করছিল। ও কাঁটা তারের মধ্যে ফেঁসে গিয়েছিল। ও বুঝতে পারছিল না যে ও কি করবে। ওদিকে সঞ্জয়ের মা জেগে ওঠে। অনেক দূর থেকে চিৎকারের শব্দ আসছিল। ও দেখল সঞ্জয় বিছানায় নেই। সঞ্জয়ের মা বুঝতে পারে এটা সঞ্জয়ের চিৎকারের শব্দ। ও একটা মশাল জ্বালিয়ে ট্যাঙ্কের দিকে যেতে থাকে। যখন পেতনিরা কাউকে আগুন নিয়ে আসতে দেখল তখন ওরা সঞ্জয়কে ছেড়ে গায়েব হয়ে গেল। এটা তুই কি হাল করেছিস বাবা? আমি বলেছিলাম না এই বাজে আত্মাদের সাথে তুই একা লড়তে পারবি না। আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। চল বাবা, বাড়ি চল। না মা, আজ প্রেতনিদের না মেরে আমি বাড়ি ফিরবো না। সঞ্জয়ের মা সঞ্জয়কে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সঞ্জয় মানতে চায় না। ঠিক আছে, যদি তুই ট্যাঙ্কে যেতে চাস তাহলে আমিও তোর সাথে যাব। কুঠার আর মশাল নিয়ে সঞ্জয় আর তার মা ট্যাঙ্কের সিঁড়িতে চড়তে শুরু করে। হঠাৎ সিঁড়িতে একটা পেতনি চলে আসে। সঞ্জয়ের মা তার পা ধরে সিঁড়ির নিচে নিয়ে যেতে থাকে। সঞ্জয় সোজা কুঠার ছুঁড়ে মারায় পেতনির গলা কেটে যায়। পেতনির শরীর সিঁড়িতেই পড়ে থাকে আর মাথা দূরে জমিতে গিয়ে পড়ে। সঞ্জয় মাকে তুলে নিয়ে আবার এগোতে থাকে। ওদিকে পেতনির শরীর সিঁড়ি দিয়ে নেমে নিচে তার মাথার কাছে আসে, আর ও জমি থেকে নিজের মাথাটা তুলে লাগিয়ে নেয়। ওদিকে সঞ্জয় আর তার মা ট্যাঙ্কের মাথায় পৌঁছায়, যেখানে একটা পেতনি কুঠার নিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিল। যে এই ট্যাঙ্কিতে এসেছে আমি তাকে শেষ করে দিয়েছি। তোমাদের মৃত্যুর পর তোমরা দুজনও আমার মতো ভূত হয়ে যাবে। পেতনি কুঠার দিয়ে সঞ্জয়ের উপর হামলা করে, কিন্তু সঞ্জয় পেতনির হাত ধরে কুঠার দিয়ে তার হাত কেটে দিল। তারপর সঞ্জয়ের মা মশাল দিয়ে পেতনির শাড়িতে আগুন লাগিয়ে দেয়। পেতনিটা চিৎকার করতে করতে মারা যেতে লাগলো।
হঠাৎ করে পেছন থেকে আরেকটা পেতনি চলে আসে আর ও সঞ্জয়ের মায়ের গলা চেপে ধরে। মায়ের হাত থেকে মশালটা নিচে পড়ে যায়। সঞ্জয় পেতনির চুলের মুঠি ধরে আর কুঠার দিয়ে চুল কেটে দেয়। পেতনিটা মায়ের গলা ছেড়ে দেয়। সঞ্জয়ের মা তাড়াতাড়ি মশালটা তোলে আর পেতনির গায়ে আগুন লাগিয়ে দেয়। এইভাবে দুটো পেতনিকে মেরে সঞ্জয় আর তার মা বাড়ি ফিরে আসে। পরের দিন ওরা লোকজনকে বলে, এখন ট্যাঙ্কির কাছে যেই যেতে চায় যেতে পারে, খারাপ আত্মা শেষ হয়ে গেছে। তারপর ট্যাঙ্কির চারপাশ থেকে কাঁটা তারের বেড়া সরিয়ে দেওয়া হলো আর ট্যাঙ্কির পাশে পার্ক তৈরি করা হলো। এখনো লোকজন ওই ট্যাঙ্কির কাছে যেতে ভয় পায়,